যেখানে আইন নাই, আইনের শাসন নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই, যেখানে মানুষের ভোটাধিকার নাই, যেখানে মানবাধিকার নাই, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নাই, যেখানে বাক স্বাধীনতা নাই, যেখানে জীবনের নিরাপত্তা নাই, যেই দেশে ৬০ লক্ষ বিরোধী দলীয় নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ভিন্ন মত ভিন্ন পক্ষে বন্ধ করে দিতে চায়, যে দেশে এই রেজিমের বিরুদ্ধে কথা বললে গুম হয়ে যায়, খুন হয়ে যায়, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করতে হয়, জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়, সেই দেশে শুধুমাত্র কি প্রতিবাদ করে এখান থেকে বের হওয়া যাবে? শুধুমাত্র প্রতিবাদের মাধ্যমে বের হতে পারবো? তাহলে আমি সেই কথা আবার মনে করিয়ে দিচ্ছি, যেখানে অন্যায় আইনে পরিণত হয় সেখানে প্রতিরোধ কর্তব্য হিসাবে মেনে নিতে হবে। বাংলাদেশের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে আমাদের বিচারের অধিকারের কথা, তারা লঙ্ঘন করছে। বাংলাদেশের আইনে আছে বিচারের কথা, তারা লঙ্ঘন করছে। বেগম জিয়াকে অন্যায়ভাবে ওনার কোন এই মামলার সাথে, এই টাকার সাথে ওনার কোন সম্পর্ক নেই, ওনার অজান্তে এই কাজটি হয়েছে এবং তাকে শুধুমাত্র ভিতরে রাখার উদ্দেশ্য হচ্ছে যে আজকে জোর করে তাদেরকে ক্ষমতায় থাকতে হবে। তাহলে আবার ঘুরে আসি, যেখানে অন্যায় আইনে পরিণত হয় সেখানে প্রতিরোধ অনিবার্য। পারবেন প্রতিরোধ করতে? পারবেন প্রতিরোধ করতে? প্রতিরোধের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে